ক্রমশ পৃথিবী জুড়ে ঘনীভূত হচ্ছে বিপদের কালো মেঘ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন পরমাণু মিসাইলের প্র্যাকটিস শুরু করে দিয়েছে। অনেক এক্সপার্টরা মনে করছেন যদি সিচুয়েশন হাত থেকে বেরিয়ে যায় তাহলে রাশিয়া এবং ইউক্রেনের বিবাদ একটা নিউক্লিয়ার হামলায় পরিণত হতে পারে। এখন এই বৃদ্ধিপ্রাপ্ত বিপদের মাঝে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের একটা ব্রিফকেস পুনরায় চর্চায় চলে এসছে। পুতিনের এই ব্রিফকেসকে ভীষণই খতরনাক বলে মনে করা হয়। অনেক ডিফেন্স এক্সপার্টরা মনে করেন এই ব্রিফকেস এতটাই শক্তিশালী যে গোটা দুনিয়াকে ধ্বংস করতে পারে। এই ভিডিওতে আপনাদের পুতিনের ব্রিফকেসের ব্যাপারে সবকিছু বলবো, কিন্তু সবার প্রথমে আপনারা জেনে নিন ইউক্রেন বিবাদের মাঝে রাশিয়া পরমাণু মিসাইলের সঙ্গে যুদ্ধাভ্যাস শুরু করে দিয়েছে। এই প্র্যাকটিসের দরুন রাশিয়া মহাবিনাশকারী ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলের পরীক্ষা করবে, রাশিয়ান সেনায় যুদ্ধাভ্যাসে মিসাইলের পরীক্ষা করবে আর পরমাণু হাতিয়ারের শক্তিকে পরখ করবে। এই প্র্যাকটিস কতটা মহত্বপূর্ণ সেটা আপনারা এর থেকে আন্দাজ করতে পারেন। রাষ্ট্রপতি পুতিন স্বয়ং এই প্র্যাকটিসে মজুদ থাকবেন আর পুতিনের সঙ্গে মজুদ থাকবে ওনার এই খতরনাক ব্রিফকেস। আপনাদের বলে দিই এই ব্রিফকেস দুনিয়াতে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটানোর শক্তি রাখে, কারণ এটা একটা পরমাণু ব্রিফকেস। দুনিয়াতে সবচেয়ে বেশি পরমাণু বোম রাশিয়ার কাছে আছে, যার মাধ্যমে পৃথিবীকে নিমেষের মধ্যে ধ্বংস করা যায়। এক অনুমান অনুযায়ী এই সময় রাশিয়ার কাছে 6257টা পরমাণু বোম আছে। পুতিন এই ব্রিফকেসের মাধ্যমেই পরমাণু হাতিয়ার নিক্ষেপ করার আদেশ দিতে পারে। 2019 সালে প্রথমবার পুতিনের এই ব্রিফকেসের ভেতরের ঝলক দুনিয়া দেখেছিল। এই ব্রিফকেসে লাল এবং সাদা বাটন রয়েছে। এই ব্রিফকেসকে একটা কোডের মাধ্যমেই খোলা যায়। এই ব্রিফকেস 24 ঘন্টা ভেরি হাই সিকিউরিটির মধ্যে থাকে। এর মাধ্যমে রাশিয়ার 6000-এর থেকেও বেশি পরমাণু বোমকে কন্ট্রোল করা যায়। রাশিয়ান ভাষায় এই ব্রিফকেসকে চেগেট বলা হয়, যার নামকরণ একটা পাহাড়ের নামে করা হয়েছে। আর মনে করা হচ্ছে এই পরমাণু ব্রিফকেসকে দেখিয়ে পুতিন ইউক্রেনের সঙ্গে সঙ্গে পশ্চিমী দেশগুলোকেও ভয় দেখাতে চায়। এই ব্রিফকেসকে 1980 দশকের আশেপাশে ডেভেলপ করা হয়েছিল। অবশ্য রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটাই ব্রিফকেস দেখা যাচ্ছে, কিন্তু এর মোট সংখ্যা 3টে। এই 3টে ব্রিফকেসকেই কেবল রাশিয়ার শীর্ষ আধিকারিকরা খুলতে পারে। আপনারা জানানোর জন্য বলি, ঠিক এই ধরনের ব্রিফকেস আমেরিকার রাষ্ট্রপতি নিজের সঙ্গে রাখেন। আপনাদের হয়তো মনে আছে যখন আমেরিকার পূর্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে এসেছিলেন, তখন উনি নিজের সঙ্গে এক বিশেষ ধরনের নিউক্লিয়ার ফুটবল নিয়ে এসেছিলেন। আমেরিকার পরমাণু হামলার পুরো যোজনা টার্গেটের সম্পূর্ণ ডিটেলস এতে থাকে। বলা হচ্ছে এই ডিটেলস 75 পাতার কালো রঙের একটা বইয়ে লেখা থাকে। আর আপনারা ভালো মতোই জানেন ইউক্রেনকে নিয়ে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন অনেক দেশের সঙ্গে একাই টক্কর নিচ্ছেন। পুতিন আমেরিকা এবং সমস্ত ন্যাটো দেশগুলোকে বলে দিয়েছে এই ব্যাপারে সে ঝুঁকবে না। এই সময় রাষ্ট্রপতি পুতিন কারোর কবজাতেই আসছেন না। আর এখন তো উনি পরমাণু মিসাইলের পরীক্ষাও শুরু করে দিয়েছে। কিন্তু পুতিনের এই আক্রমণাত্মক চেহারার মাঝে রাশিয়া লাগাতার ভারতের প্রশংসায় মত্ত হচ্ছে। সম্পূর্ণ মামলাটা কি আসুন এই ভিডিওতে আপনাদের বলছি। একদিকে যেখানে আমেরিকা সহ অনেক দেশ লাগাতার রাশিয়াকে যুদ্ধের জন্য তাতানোর চেষ্টা করছে, তো ওদিকে ভারত এই পুরো মামলাকে ভীষণই গম্ভীরতার সঙ্গে নিচ্ছে। ভারত লাগাতার এই বিবাদকে কূটনীতির মাধ্যমে সমাধান করার প্রয়াস করছে। এই চেষ্টাকে নিয়ে রাশিয়া ভারতের প্রশংসা করেছে। আসলে সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে ইউক্রেনকে নিয়ে হওয়া একটা বৈঠকে রাশিয়া এবং আমেরিকা একে অপরের বিরুদ্ধে তেতে ওঠে। এই বৈঠকে ভারতও সামিল ছিল। রাশিয়া এবং আমেরিকার বাকযুদ্ধের মাঝে সংযুক্ত রাষ্ট্রে ভারতের স্থায়ী প্রতিনিধি টি.এস. তিরুমূর্তি দুই দেশের মধ্যে বিবাদ কমানোর আপিল করেন। উনি বলেন এই সময় শান্ত থেকে এক ভালো কূটনীতির মাধ্যমে কাজ করা সব থেকে গুরুত্বপূর্ণ। অন্তরাষ্ট্রীয় মঞ্চে ভারতের এই জবাব শুনে রাশিয়া ভারতের দিওয়ানা হয়ে যায়। রাশিয়া দূতাবাস ভারতের সংযুক্ত রাষ্ট্রের নিরপেক্ষতার স্মরণ করে। রাশিয়া বলে আমরা ভারতের স্বতন্ত্র রূপকে স্বাগত জানাই। আমেরিকা নিজের ফায়দার জন্য লাগাতার রাশিয়া এবং ইউক্রেনকে উস্কানোর মতো বয়ান দিচ্ছে। এক্ষেত্রে ভারতের এই রূপ দুনিয়ার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভারতের রাশিয়া এবং আমেরিকা দুই দেশের সঙ্গেই সম্পর্ক খুব ভালো রয়েছে। যদি ভারত আমেরিকার সঙ্গ দেয় তাহলে রাশিয়া ভারতের থেকে দূরে চলে যাবে। এই সুযোগের ফায়দা চীন এবং পাকিস্তান তুলতে পারে, যা ভারতের জন্য বড় রকমের কোনো চ্যালেঞ্জের থেকে কম হবে না। তো ওদিকে যদি ভারত খোলামেলা রাশিয়ার সমর্থন করে তাহলে তার ফলে আমেরিকা অসন্তুষ্ট হবে, যার প্রভাবে আমেরিকা এবং তার কাছের দেশগুলোর সম্পর্ক ভারতের সঙ্গে
সঙ্গে খারাপ হয়ে যাবে। এর জন্য ভারত লাগাতার রাশিয়া এবং ইউক্রেনের বিবাদকে আলোচনার মাধ্যমে সমাধান করার কথা বলছে। ভারত চায় এই ব্যাপারটা পোক্ত কূটনীতির মাধ্যমে সমাধান করা হোক আর যত দ্রুত সম্ভব এর সমাধান বার করা হোক। এখন বন্ধুরা, আপনারা কি ভারতের নীতিকে সমর্থন করছেন? হ্যাঁ নাকি না অবশ্যই কমেন্টে জানান।